শুনতে শুনতে মনে হচ্ছিল একটা কথা, মনের দুয়ার খোলা, বুকের দরজা হাট, পিরিতির পাল তোলা, বিদায় খেয়া ঘাট। চলে যায় তরিবে, জীবন তরিবে, সেই সুরের ওপারে। আমাদের সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। তবু তিনি আছেন, আমার বারবার ভাবি এপারেই। রবীন্দ্রনাথের আসি। রবি ঠাকুর একটা কথা বলতেন, ঠিক তার উল্টো ভাবে বলি, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। কেন এই কথা বললাম? দুটি গানের ডালি নিয়ে আসছেন আমাদের পরম বন্ধু অলোক রায়চৌধুরী। প্রথমে দিদির প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, তারপরে মিন্টু দাশগুপ্তর গাওয়া গান। তাই তো? মিন্টু মানে মিন মিন নয়, খোলা গলায়। না, আমি এই প্রসঙ্গটি বলিনি। আমি অলোকবাবুকে বলেছিলাম, ঝালার অনুষ্ঠান হলে তো আমি একটু ভ্যাভা করে ফেলি, তা আমি কিন্তু একটু নির্মল হাসি পেতে চাই আপনার মাধ্যমে। মানে নির্মলা হাসি। নির্মলা হাসি। তো যাই হোক, প্রথম গানটা আমি রিকোয়েস্ট করেছিলাম, প্রথম গানটা শোনাবে, কারণ আমাদের যতবারই অনুষ্ঠান করি না কেন, তাপসী তো থাকেই সবসময় সঙ্গে। ওই গানটা সব জায়গায় গাইতো, আমার মনে হয় এই গানটা দিয়ে শুরু করবে। যাই হোক, আমরা বরণ করে নিই ওনাকে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। সকলকে নমস্কার জানাই। আমি মঞ্চে ওঠার আগে আমার গান ঠিক হয়ে গেছে। দাদা বলেছেন তাপসীদির পছন্দের রবীন্দ্রনাথের গান গাইব, আর তার সঙ্গে দাদা আবার বললেন মিন্টু দাশগুপ্তর গান। দুটো দুদিকের ব্যাপার। হাসি আজকাল কমে গেছে, মানে হাসি একেবারেই কমে গেছে। হাস্যকর ব্যাপারটা আবার বেড়েছে, তো হাসিটা নেই আর। আবার আজকে গতকাল থেকেই আমরা শুনছি বাংলাদেশে এই সমস্ত কাণ্ড ঘটেছে, খুবই নিন্দনীয়। কিন্তু এই শহর কলকাতায় বসে রবীন্দ্রসঙ্গীতের যে কদর্য রূপ আমরা দেখেছি গত প্রায় 2-3 দশক ধরে, বিখ্যাত শিল্পীরা ভুল সুরে ভুল কথায় গান গেয়েছেন, ইচ্ছে করে, ইচ্ছাকৃতভাবে এখনও করছেন। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে রবীন্দ্রনাথের গানের মর্যাদাহানি করছেন। সেটা কিন্তু একই রকম খারাপ বিষয়। এর প্রতিবাদ কিন্তু হয় না এখানে বসে, বরঞ্চ আরও তার স্পন্সর প্রচুর এই বিকৃত রবীন্দ্রসঙ্গীতে। এই সবেরই সমষ্টিগত ফল গতকাল যেটা মূর্খ মানুষরা করেছে, মৌলবাদী মানুষরা। রবীন্দ্রনাথ তো আর কোথাও যাবেন না, সঞ্জিতা খাতুনও কোথাও যাবেন না, আমাদের মধ্যেই থাকবেন। এই লোকগুলি চলে যাবে, যারা বেশি মারে তারাই আগে আগে মরে যায়। এরপরে আমি রবীন্দ্রসঙ্গীতটা শোনাচ্ছি, আপনাদের চেষ্টা করছি। আজ সকাল থেকেই গৃহ ছাড়া ভোরবেলায় সেই আকাশ হাটে অনুষ্ঠান করেছি, সেই তখন থেকেই বাড়ির বাইরে, আর ঢুকিনি। তারপরে আরো দুটো অনুষ্ঠান হয়েছে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ,
অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার রূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তিখানি বাঁশুরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশুরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরে, সোনার আভায় কাঁপে তব উত্তরে, গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। ধুলোবাড়িতে গলার অবস্থা আমাদের কারোরই খুব একটা ভালো নেই। সারা পশ্চিমবঙ্গেই আমাদের শিল্পীদের যখন গান বাজনা বাড়ে তখন প্রত্যেকটা বাড়ির সামনে আর হলের সামনে বালি স্টোন চিপ এসব নিয়ে কারবার আরম্ভ হয়ে যায়, আর নাকের মধ্যে সে ঢোকে নিঃশব্দ শত্রু। মিন্টু দাশগুপ্তর সঙ্গে কথা একটু এক লাইন বলে তারপর গানটা করব। মিন্টুদা ছিলেন সেই শিল্পী যাকে ছাড়া বাংলা জলসা হতো না, বাংলা গানের জলসা হতো না। এখানে পুরোনো দিনের শিল্পী যারা আছেন তারা, আমি সঙ্গ করেছিলাম দীর্ঘদিন। প্রথম দেখি আমাদের পাড়া হচ্ছে কারওয়ারা ট্যাঙ্কলেন, যেখানে অতুল্য ঘোষ থাকতেন। আমাদের পাড়াতেই উনি থাকতেন, সারা জীবন ওখানেই থেকেছেন। তো ওই পাড়াতে রাত্রিবেলায় এমন কোনো শিল্পী নেই যে আসতেন না, সকলে সন্ধ্যাদি থেকে আরম্ভ করে সবাই ওই রাস্তাতেই গিয়ে গেছেন, হেমন্তবাবু, মান্না দে, সকলে। তো সতীনাথ মুখোপাধ্যায় সেবার গাইছেন, মধ্যরাত, অনেক রাত হয়ে গেছে, চিনিও না আমরা অতটা। তো উনি দুঃখের গান গাইছেন, দুঃখের পূজারী, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম। তা সতীনাথ দা এরকম গাইছেন, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম,
সবাই কাঁদছে টাঁদছে, মা ঠাকুমা জ্যাঠে, মানে সব ঘরোয়া আসর তো একদম পাড়ার মধ্যে। তখন দেখি সাদা জামা সাদা প্যান্ট এক ভদ্রলোক ধারাম করে স্টেজে উঠলেন, উঠে বললেন, এই এই সতীনাথ দা, কাঁদাচ্ছেন কেন সবাইকে এই বড়দিনের রাত্রিরে? দূর, হ্যাঁ শোনেন, আমি একটা, সতীনাথ দা এরকম দাঁড়িয়ে আছেন, আর মিন্টু দাশগুপ্ত, তখন তাকে চিনি না, ইনি মিন্টু দাশগুপ্ত। উনি হারমোনিয়ামটা নিয়ে বললেন, এই দেখুন আপনারা একটা প্যারোডি করেছি আমি এক্ষুনি। সতীনাথ দা বলছে, কি এটা আবার কি করলে? বলে, এই যে করেছি এটা, আমি মরে গেলে রাসায়নিক কার্ডে লিখো না আমার নাম। পুরো মাহল চেঞ্জ হয়ে গেল, সমস্ত লোক হাসতে আরম্ভ করলো। সেই মিন্টু দাশগুপ্তকে যত দেখলাম এর গান কেন কেন এত পপুলার। সব গান জীবন সংলগ্ন, সমস্ত গান। আর ডি বর্মন বলেছিলেন যে ময়না ময়না বলো তুমি কৃষ্ণনাথে 20,000 আশা বস্ত্রের প্রিন্ট যাচ্ছে, তো 10,000 মিন্টু দাশগুপ্ত প্যারোডির প্রিন্ট যাচ্ছে। ওকে যদি পাই মেরে একদম মুখ ভেঙে দেবো। কারণ ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, এই ছিল গান। মিন্টুদা কি বানালেন, সে বছরই পুজোয় বেরোলো, সংসারে পড়ে কলির কৃষ্ণ কাঁধে, আর রাধা তার রান্না ঘরে শুক্তো রাধে। ও সয়না 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 এত ধোঁয়ায় আমার সয়না, ইত্যাদি ইত্যাদি, মানে একদম জীবন থেকে নেওয়া। হ্যাঁ, তারপরে বহু বহু গান। নচিকেতা ঘোষ মান্নাদে বলেছিলেন যে আমি যেই মুহূর্তে কোনো গান আমার পপুলার হবে আমি জানি মিন্টু এটা করে ফেলেছে। হ্যাঁ, সেই বিখ্যাত গান, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, এই গান হয়ে যাওয়ার পরে মিন্টুদা এমন প্যারোডি করলেন, শুনলেই আমার বাবারা বলতেন, যাও রেডিও বন্ধ করো, এসব শোনা যাবে না, ছোট লোকের গান। কি গান? তখন তো আমাদের দারুণ লাগছে শুনতে। কি গাইছেন? তখন সেই আমাদের ব্ল্যাক আউট হতো না, এক্ষুনি বোম পড়লো, এক্ষুনি মেরে দিয়ে চলে গেল আমাদের। ওই জন্য বাড়িতে ওই সার্সিতে সমস্ত কাগজ লাগানো হতো, সিঁড়ির তলায় একটা কোনো আওয়াজ হলো সব বাবা ছেলে মেয়েদের নিয়ে সিঁড়ির তলায় চলে গেলেন, ওখানে কিনে এক্ষুনি বোম পড়ছে। কোনো দিন বোম পড়েনি। হ্যাঁ, তো সেই সময় মিন্টুদা লিখলেন, আমি কোন পথে চলি। মিন্টুদা বললেন, ব্ল্যাক আউটের কথা বলি। চিন্তা করুন, পাড়ার জলসা রাত্রিবেলায়, আগে পরে শ্যামল মিত্র আছেন, ভানু বন্দ্যোপাধ্যায়, শীতল বন্দ্যোপাধ্যায়, বনশ্রীদি, কে নেই, ইলা বসু, আমার পাড়ায় নির্মলাদি, সব, কিন্তু মিন্টুদা। ব্ল্যাক আউটের কথা বলি, সে যে ঠিকানায় আমার গলি, সে আবছা আধারে ট্যাপা টেপিদের জমেছিল ঢলাঢলি। ব্ল্যাক আউটে যেই হলো, বাড়ির গুরুজনেরা, এই সব যাও, এখান থেকে যাও, বাড়িতে গিয়ে এই সমস্ত শোনার দরকার নেই। কিন্তু এত জীবন সংলগ্ন গান, একটা পুরো গান শোনাচ্ছি, কারণ পরে আমাদের এই সময় বাংলা গানের একজন বিশ্বস্ত সৈনিক গৌতম আছে, গৌতম, তারপরে তো দিদি আছেনই, গান শুনবো। মিন্টুদার একটা প্যারোডি আপনাদের শোনাবো পুরোটা। সত্যি তোমারই জন্য, মূল গান শোনাচ্ছি না, করেছি কাজ জঘন্য, বাবার পকেট শূন্য, তোমার ব্যাগ ভরাই। সত্যি তোমারই জন্য করেছি কাজ জঘন্য, বাবার পকেট শূন্য, তোমার ব্যাগ ভরাই। হঠাৎ সেদিনে কানতে, বাবা তো পেরেছে জানতে, হয়তো হবে ঘুমান্তে, বুঝিব রেহাই নাই। সত্যি তোমার জন্য করেছি কাজ জঘন্য, বাবার পকেট শূন্য, তোমার ব্যাগ ভরাই। প্রেমেতে ছিলেম মত, ঢেলেছি অনেক অর্থ, প্রেমেতে ছিলেম মত, ঢেলেছি অনেক অর্থ, তাই হয়েছি যে আমি সত্য, তোমার জবাব নাই। সত্যি তোমারই জন্য করেছি কাজ জঘন্য, বাবার পকেট শূন্য, তোমার ব্যাগ ভরাই।
আমি যে ডুবন্ত বের করে দন্ত, আজ যে প্রাণান্ত হয়ে শুধু ছটফটাই। আমি যে ডুবন্ত বের করে দন্ত, আজ যে প্রাণান্ত হয়ে শুধু ছটফটাই। বলে বলে সবে মন্দ, করে সবে সদানন্দ, বলে বলে সবে মন্দ, করে সবে সদা সন্দ। তাই বাড়ির দরজা বন্ধ, বাড়ির দরজা বন্ধ, ঘুরে ঘুরে খাবি খাই। শক্তি তোমারই জন্য করেছি কাজ জঘন্য, বাবার পকেট শূন্য, তোমার ব্যাগ ভরাই, তোমার ব্যাগ ভরাই, তোমার ব্যাগ ভরাই। এইটুকু থাক। সবাইকে বলবো বাড়িতে গিয়ে আর না, দিদিদা এই সবাই বসে আছেন এখানে, আর না, আরেকদিন আরেকদিন হবে। হ্যাঁ, সকলের একই রকম থাকুক। আর সবাইকে বলবো বাড়িতে গিয়ে মিন্টু দাশগুপ্ত শুনবেন, মন ভালো হয়ে যাবে। আমরা যা দেখছি এখন এই পশ্চিমবঙ্গে সব কিছুতেই, সমাজনীতি, রাজনীতি, সব কিছু সবই প্যারোডি। হ্যাঁ, সবই অরিজিনাল কিচ্ছু নেই। আমাদের রিয়েল প্যারোডি মিন্টু দাশগুপ্ত শুনবেন, ভালো লাগবে। নমস্কার, শুভরাত্রি। মিন্টুদার সঙ্গে যারা মিশেছেন তারা জানেন যে কি সপ্রতিভ মানুষ, এবং মুহূর্তেই সবাইকে আপন করে নিতে পারতেন। একসঙ্গে রেডিওতে প্রোগ্রাম করা, ফাংশনে যাওয়া, আর শেষে বলতেন হালা লইয়া, প্রভু আপনার মঙ্গল করুন। এর কোনো মুখের কথা ছিল। কত কথা মনে পড়ে, অলোক সেসব কথা মনে করালেন।